আজকে আমি এই টিভিটা রিপেয়ারিং করতে আসার আগে ভেবেছিলাম টিভির প্রবলেম হবে, কিন্তু কাস্টমারের বাড়িতে যখন পৌঁছে দেখি টিভির প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে কেবিল লাইনের। প্রবলেমটা আবার কি, এই ধরনের যে কেবিলের বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে প্রত্যেকের বাড়িতে এখন আপডেট চাইছে, তাই কাস্টমার ভেবেছে টিভির প্রবলেম, তাই আমাকে ফোন করে ডেকে নিয়েছে। আর যে কাজটা কেবিল বালার করার কথা ওই কাজটা এখন আমি করছি। যাই হোক, এই কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে টিভিটাকে যখন চালিয়ে দেখি ছবি তেমন একটা খুব ভালো আসছিল না, আর টিভির ভেতর থেকে পরপর করে আওয়াজ বেরোচ্ছিল। ওই জন্য আমি কাস্টমারকে বললাম টিভিটাকেও রিপেয়ারিং করতে হবে। দিয়ে কাস্টমার আমাকে বললো টিভিটা তাহলে ঠিক করেই দাও, পরপর আওয়াজটা যদি বেশি হয় আবার তো তোমাকে আসতেই হবে। তারপর আমি টিভিটাকে বাইরে বের করে টিভির নাটগুলো খুলতে শুরু করে দিয়ে টিভিটাকে ভালো মতন খুলে দেওয়ার পরে পুরোনো ক্যাপটা খুলে নতুন একটা ক্যাপ লাগিয়ে দিই। তারপর ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে টিভিটাকে যখন পাওয়ার দিয়ে দেখি টিভির সমস্ত প্রবলেম গায়েব হয়ে গেছে। দিয়ে টিভির ব্যাক কভারটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে কাস্টমার টিভিটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। তারপর আমি টিভির এভি কর্ডটা ভালো মতন লাগিয়ে দেওয়ার পরে কাস্টমারকে একদম সুন্দরভাবে ছবি টবি দেখিয়ে পয়সা নিয়ে বাড়ি চলে আসে। আর এখন কিছুদিন ধরে দেখছি কেবিলের এই বক্সগুলো অটোমেটিকলি অটো সার্চিং হয়ে যাচ্ছে। অটো সার্চিং আমার হয়ে যাচ্ছে, তবুও কিন্তু ছবি আসছে না। বক্সটাকে ফ্যাক্টরি রিস্টার্ট করে আবার অটো সার্চিং করলে তারপর গিয়ে ছবিটা আসছে। আচ্ছা, তোমরা কি এমন ধরনের প্রবলেমে কোনোদিন পড়েছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে।